আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমরা যখন ইউনিভার্সিটিতে উঠি প্রথম, তখন আমাদের অনেকেই আসলে অবস্থা সম্পন্ন থাকি না। তাই আমাদের চলতে গেলে বাসা থেকে টাকা আনতে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়তে হয়, তাই না? এক্ষেত্রে একটা সহজ সমাধান হচ্ছে টিউশন। টিউশন হচ্ছে একটা সহজ সমাধান। আমি ব্যক্তিগতভাবে ইউনিভার্সিটিতে ওঠার পরে অনেক টিউশন করিয়েছি এবং অসংখ্য টিউশন করাইছি। তবে টিউশন পাওয়ার গল্পগুলা কিন্তু খুব একটা থেকে একেকটা রোমাঞ্চকর। সব টিউশন পাওয়া সহজ ছিল না। আবার অনেক টিউশন আমি নিজেও বাদ দিয়েছি। সেই টিউশনগুলো হয়তো আমি আর ওই সময় আমার পক্ষে আর টিউশন এক্সট্রা করানো সম্ভব ছিল না। তাই আমার নিজেই বাদ দিতে হয়েছিল। তো যেটা হয় যে প্রথম বর্ষে যখন কেউ উঠে, একটা স্টুডেন্ট, নবাগত স্টুডেন্টের তার পক্ষে টিউশন ম্যানেজ করাটা খুব কঠিন হয়ে যায়। সে হাবি খায়, সে টিউশন মিডিয়াগুলোতে নক দেয়। টিউশন মিডিয়াগুলোর উচ্চ পরিমাণ চার্জ, অনেক সময় তারা নক দিলে রিপ্লাইও দেয় না, তাই না? বেশিরভাগ ক্ষেত্রে তারা নক দিলে রিপ্লাইও দেয় না। স্টুডেন্টরা তাদের ইমিডিয়েট বড় ভাই ছোট ভাইকে বলতে থাকে, এদিক ওদিক বলতে থাকে, কিন্তু টিউশন তার ম্যানেজ হয় না। কখনো কখনো হয়, কখনো কখনো হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই হয় না ম্যানেজ। সো আমি বলবো কি, তুমি শুধুমাত্র টিউশন খুঁজো না, অ্যাট দ্য সেম টাইম তুমি কোচিং সেন্টারগুলোতে তোমার একটা সিভি বানাও। সুন্দর করে একটা সিভি বানিয়ে সেটা কোচিং সেন্টারে দাও। তুমি তোমার সিভিতে তুমি কোন কলেজ থেকে পড়েছো, কোন স্কুল থেকে পড়েছো, এছাড়াও তোমার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস কী, তোমার সুন্দর করে তোমার অ্যাড্রেস, তোমার নাম, তোমার বাবা মার নাম, এই যত তোমার কো কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে সেগুলো তুমি উল্লেখ করতে পারো। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস? অ্যাট দ্য সেম টাইম তোমার সিভিটা তুমি সবসময় আপডেটেড রাখবে। তুমি ইউনিভার্সিটিতে উঠেছো যদিও, তারপরেও তোমার একটা সিভি থাকা উচিত। না থাকলে তুমি সেটা করে ফেলবে। তুমি সেগুলা বিভিন্ন কোচিং সেন্টারে যাও তোমার আশেপাশের, বিশ্ববিদ্যালয়ের আশেপাশে, বা তুমি যে এরিয়া থাকো তার আশেপাশে বিভিন্ন কোচিং সেন্টারে যাও এবং সেখানে গিয়ে পরিচালকের সাথে কথা বলার চেষ্টা করো। হ্যাঁ, সেখানে গিয়ে পরিচালকের সাথে কথা বলার চেষ্টা করো। চেষ্টা করো সেখানে ক্লাস করাতে। যদি তুমি কোচিংয়ে ক্লাস করাতে পারো, তাহলে সচরাচর যেটা হয় যে কোচিং থেকে তোমার একটা ফ্যামিলিয়ারিটি তৈরি হওয়ার একটা সুযোগ থাকে এবং সে কারণে দেখা গেল তুমি সেখান থেকেও কিছু স্টুডেন্ট পেতে পারো। আসলে টিউশনের ক্ষেত্রে ওয়ার্ড অফ মাউথ এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট, তাই না? মানে মানুষের মুখের কথার অনেক দাম। যদি কেউ তোমাকে বলে যে তুমি খুব ভালো পড়াও, তাহলে দেখা গেল যে তার ওই কথার কারণে আরও ৩-৪ জন স্টুডেন্ট চলে আসছে তোমার কাছে। আমি এইভাবে অনেক ব্যাচ পাইছিলাম যে আমি একজন স্টুডেন্টকে পড়াচ্ছি বা ২ জনকে পড়াচ্ছি বা একটা ব্যাচকে পড়াচ্ছি। দেখা গেল ওই ব্যাচের মধ্যে কেউ একজন আরেকটা নতুন ব্যাচ এনে দিছে আমাকে। এভাবে হয়েছে, হ্যাঁ? তো সেক্ষেত্রে তোমার স্টুডেন্টের সাইকোলজিও বুঝতে হবে। যখন তুমি কোনো একটা স্টুডেন্টকে পড়ানো শুরু করবা, তখন সেই স্টুডেন্টের সাইকোলজি তোমাকে বুঝতে হবে। তুমি অনেক পারো, ধরো তুমি অনেক পারো কোনো একটা টপিক, কিন্তু তুমি সেই স্টুডেন্ট অত জানতে চায় না। সে ভালো করতে চায় পরীক্ষায়। তাই তুমি তাকে অত বেসিক দিয়ে, অত শিখিয়ে টিখিয়ে তাকে বিব্রত করে দিচ্ছ, তাই না? আবার একটা স্টুডেন্ট আছে যে অনেক শিখতে চায়, অনেক জানতে চায়। তুমি তাকে খুব একটা এক্সপ্লেন করতেছো না, খুব একটা জানানোর চেষ্টা করতেছো না। তার কোয়েশ্চেনের ঠিকমতো উত্তর দিচ্ছ না। তো এগুলা খুবই মানে ইম্পর্টেন্ট। স্টুডেন্ট কি চায় সেটা ইম্পর্টেন্ট। তুমি কি পারো সেটা ইম্পর্টেন্ট না, মাই ডিয়ার স্টুডেন্টস। বুঝতে বুঝতে পারছো আশা করি। সো টিউশন পেলে টিউশনকে ধরে রাখতে হয় তোমার নম্রতা, ভদ্রতা, এটিকেট, সুন্দর ব্যবহার দিয়ে, এবং তোমাকে সবসময় পড়াশোনার মধ্যে থাকতে হবে। টিউশন করানোর ক্ষেত্রে পড়াশোনার মধ্যে থাকতে হবে। তবে এর ফাঁকে যেন ভুলে না যাও যে তোমার একাডেমিক পড়াশোনা যেন হ্যাম্পার না হয়, সেদিকে চেষ্টা করতে হবে। যদিও এটা ম্যানেজ করা একসাথে খুবই কঠিন, কিন্তু চাইলে পারা যায়। সদিচ্ছা, তোমাকে প্রচণ্ড রকম পরিশ্রমী হতে হবে মাই বয়। প্রচণ্ড রকম পরিশ্রমী হতে হবে তোমাকে। ঠিক আছে? সো আজকে এ পর্যন্তই রইল। আসসালামু আলাইকুম।